বিভিন্ন টুরিস্ট স্পট যেগুলো আছে ওইগুলোতে ঘুরতে যাওয়ার সময় ভাড়া নেওয়া যে সিন্ডিকেটটা হয়, বিশেষ করে আপনার রিক্সা বা হচ্ছে মোটর সাইকেলে, এই সিন্ডিকেটের দিকে যদি একটু প্রশাসন সুনজর দিত তাহলে হয়তো আমাদের পর্যটনদের জন্য আরো ভালো হতো জিনিসটা। কোন কোন জায়গা সুন্দর লাগছে, কুয়াকাটায় কেমন কেন আসছেন? আহ, কুয়াকাটা আমি আসছি আজকে সকালেই, আসার পর হচ্ছে সূর্যোদয় পয়েন্টটা ঘুরলাম, তারপর ওই পাশে আর দু একটা স্পট ঘুরলাম, তারপর আইসা হচ্ছে গোসল টোসল করলাম। এর মধ্যে হচ্ছে যে প্রবলেমটা আমরা সকালে ফেস করছি, বাইকে হচ্ছে এখান থেকে খুব বেশি 5 থেকে 7 কিলোমিটার জায়গা আমাদেরকে ঘুরায় আনছে। ওরা যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করছে তখন বলছে 18-20 কিলোমিটার ঘুরাবে। এই 5-7 কিলোমিটারের মধ্যে 800 টাকা করে নিচ্ছে, যেটা খুবই খুবই অতিরিক্ত ভাড়া আমাদের কাছে মনে হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, 8-9টা প্লেসের কথা বললা 2-3টা প্লেস ঘুরায় না আমাদেরকে নামায় চলে গেছে। এই জিনিসটা যদি একটু মানে প্রশাসন সুনজর দেয় তাহলে আমাদের পর্যটকদের জন্য এটা ভালো হয়। যে নিচে আপনাদের তার নাম জানেন? না, ওনাদেরকে আমরা চিনি না। জিরো পয়েন্টে তাদের আস্তানা আছে। হ্যাঁ, মোটরসাইকেল কি যারা আছে, হয়েছিল? জি, কি হয়েছিল? মানে আমাদেরকে বলা হয়েছে যে 1,000 টাকা ঘুরানো হয়, আপনারা 800 টাকা করে দিয়ে। তারপর আমরা দাম বনাই, কিন্তু আমরা যতটুকু ঘুরেছি তা 800 টাকা সমান না। আর আমাদেরকে দেখানো হয়েছে যে 8টা স্পট দেখানো হইব, 8-9টা স্পট দেখানো হইব, কিন্তু ওই জায়গায় আমাদেরকে 2-3টা স্পট দেখানো হয়েছে। আর সারা রাস্তা শুধু রাস্তা আর রাস্তা, আর এদিক দিয়ে আমাদেরকে টাকা নেওয়া হয়েছে। এইসব বিষয়ে যদি একটু আইনি ভাবে ব্যবস্থা নেওয়া তো অনেক ভালো হবে। কুয়াকাটা কোন কোন জায়গা সুন্দর আপনার কাছে লাগে? যেরকম সমুদ্রের পানি, ঢেউ, তারপর মানুষের অনেক আনাগোনা আছে, এইগুলাই অনেক সৌন্দর্য।